জামাত ইসলামীতে যোগদান করেছে মুফতি আলী হাসান ওসামা। আপনারা দেখেছেন গত 2 দিন আগে চরমোনাই পিসা হুজুর যখন জামাত ইসলামের ঐক্যজোট থেকে বের হয়ে গিয়েছে, ঠিক এরই পরে আজকে মুফতি আলী হাসান ওসামা জামাত ইসলামীতে যোগদান করে তিনি এটাই বুঝিয়ে দিয়েছেন যে জামাত ইসলামী সৎ পথে আছে, সঠিক পথে আছে, ইনসাফের পথে আছে। সো আমি মুফতি আলী হাসান ওসামা নিজেই জামাত ইসলামীতে যোগদান করলাম। দেখেন আলেমদের ঐক্যর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে চমৎকার করে তিনি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার ব্যাপারে তোমরা আলাদা হয়ে যেও না, মতপার্থক্য এনো না, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করতে হবে, এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকো। দেখেন মুফতি আলী হাসান ওসামা আজকে জামাত ইসলামীর সহযোগী ফরম পূরণ করে তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, জামাত ইসলামীতে আপনি যত বড় আলেম হন, যত বড় মুফতি হন, ডক্টরেট হন, আপনাকে সর্বনিম্ন স্তর সহযোগী ফরম পূরণ করে এই স্তরে উঠতে হবে। এই সহযোগী ফরম থেকে জামাত ইসলামীতে আপনি আমিরে জামাত হওয়ার সম্ভাবনাও এখানে আছে। সো জামাত ইসলামী যে কতটা সুশৃঙ্খল নিয়মানুবর্তী একটা দল, এটার মধ্য দিয়েই প্রমাণ করে যে এই দলে অন্তত কোনো সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ নাই। না হলে বলেন জামাত ইসলামীর সহযোগী ফরম এটা পড়তে 2 থেকে 3 মিনিট সময় লাগে, মুখস্থ করতে 5 মিনিট সময় লাগে। মুফতি আলী হাসান ওসামা যিনি হাজার হাজার হাদিস মুখস্থ, কোরআনের আয়াত মুখস্থ, এরপরেও কেন তাকে সহযোগী ফরম? এটাই প্রমাণ করে যে সবাই একটা নির্দিষ্ট চেইন অফ কমান্ড মেনেই আগামী দিনের বড় একটা অবস্থানে যেতে পারবে। যখন চরমোনাই পিসা হুজুর এই জামাত ইসলামী থেকে বের হয়ে গেল, বিশ্বাস করুন মনে অনেক কষ্ট পেয়েছি। যে আমরা চেয়েছিলাম অন্তত এই সুযোগে বাংলাদেশের সকল আলেমরা যদি একত্রিত হয়, মানুষ ইসলামের বাক্সেই ভোট দিবে, সেই অপেক্ষা আমরা ছিলাম। দুর্ভাগ্য হলেও সেই জায়গা আমরা অটুট থাকতে পারলাম না। আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশে প্রত্যেকটা আলেমদেরকে আবারও একত্রিত হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার তৌফিক দান করে সকলে আমিন।